আছো? আমি তো খুব ভালো আছি। আর সেই জন্যই আমি তোমাদের জন্য আজকে একটি জনপ্রিয় ডেজার্টের রেসিপি নিয়ে চলে এলাম। ভীষণ লোভনীয় জনপ্রিয় এই ডেজার্টটি হলো, দেখো বন্ধুরা, ক্যারামেল পুডিং। তোমরা দেখো কি সুন্দর এর কালার এসছে। আজ এই রেসিপিটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। বন্ধুরা, এই ক্যারামেল পুডিং আমি সুইটনার হিসেবে ব্যবহার করেছি সুগার লাইট, সেই জন্য অনেক হেলদিও হয়েছে। আমরা যারা হেলথ কনসিয়াস তারাও কিন্তু এই ডেজার্টটি খেতে পারবো। বন্ধুরা, চলো দেখে নিই এই ক্যারামেল পুডিং বানাতে আমাদের কি কি লাগছে। ক্যারামেল পুডিং বানাতে আমি এখানে নিয়েছি 1.5 কাপ মিল্ক, যেটাকে আমি একটু গাঢ় করে রেখেছি, 3 টেবিল স্পুন সুগার, 3টে ডিম আছে, আর আছে 1 কাপ পাউডার সুগার, এখানে আছে ভ্যানিলা এসেন্স। কেবলমাত্র এই 4টি ইনগ্রিডিয়েন্টস দিয়েই তৈরি হয়ে যাবে লোভনীয় ক্যারামেল পুডিং। বন্ধুরা, তাহলে তোমরা দেখতে থাকো এই ক্যারামেল পুডিংটা আমি কি করে বানাচ্ছি। সবার প্রথমে আমি একটা প্যান নিয়েছি, নিয়ে এই 3 টেবিল স্পুন যে সুগারটা রয়েছে এটাকে আমি ক্যারামেল করার জন্য দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে আমি একে নাড়তে থাকবো। আমি 1.5 টেবিল স্পুন জল দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে নাড়তে থাকবো। ক্যারামেলটা আমার তৈরি হচ্ছে, আমি খুব একটা নাড়বো না। ক্যারামেল আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করলাম, করে আমি এই বাটিতে ঢেলে দেব। ক্যারামেলটা দেখো বন্ধুরা, রেডি করে নিয়েছি। এর চারিদিকটা একটু ছড়িয়ে দেবো, ঘুরিয়ে ঘুরিয়ে বাটিটাকে। এভাবেই আমি রেখে দেব। আমি এবার একটা বোল নিয়ে নিলাম, নিয়ে এখানে আমি এই ডিমটাকে ভেঙে দেব। তিনটে ডিমকেই আমি ভেঙে নিলাম। এবার আমি 3টে ডিমের মধ্যে 1 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স দিলাম, আর এই পাউডার সুগারটা দিয়ে দেবো 1 কাপ। এবার আমি একটু ভালো করে নেড়ে দেব। নেড়ে নিয়ে আমি এই 1.5 কাপ যে দুধটাকে রেখেছি এটাকে আমি দিয়ে দেবো। এটাকে আমি ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। আমি এবার একটা স্ট্রেনার নিয়ে এই মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে পাস করাবো, তাহলে কোনো লাম্পস কিছুই থাকবে না, ব্যাপারটা স্মুথ হবে। এবার একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে এভাবে বন্ধ করে দিব। আমার এই ক্যারামেল পুডিংটি স্টিমে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেল বন্ধুরা। আমি একটা কড়াইতে জল বসিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, একটা ঢাকনা দিয়ে দেবো যাতে একটু তাড়াতাড়ি স্টিমটা হয়ে যায়। জলটা গরম হয়ে গেছে। আমি এবার এই ক্যারামেলের বাটিটাকে স্ট্যান্ডের উপর বসিয়ে দেব।
বসিয়ে দিয়ে এই ঢাকনাটাকে বন্ধ করে দিলাম। এভাবেই আমি 20 মিনিট স্টিম করব। মিডিয়াম হিটে ক্যারামেল পুডিংটা স্টিম হচ্ছে, একটু পরেই আমি ঢাকা খুলে চেক করে নেব কেমন হয়েছে। 20 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করলাম। পুডিংটাকে আমি রুম টেম্পারেচার করে নিয়ে ফ্রিজে রেখে দেবো 2-3 ঘন্টার জন্য সেট হতে। এটা খুলে দিলাম, ভীষণই গরম আছে। পুডিংটা আমার ঠিকঠাক তৈরি হলো কিনা চেক করে নেব। কি সুন্দর কালার আসছে দেখো বন্ধুরা। ক্লিনই আছে। ক্যারামেল পুডিং তো আমার ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা। এবারে ক্যারামেল পুডিংটাকে আমি ফ্রিজে রাখবো 2 থেকে 3 ঘন্টার জন্য সেট হতে। প্রায় 3 ঘন্টা ফ্রিজে থাকার পর আমার এই পুডিংটা একদম সেট হয়ে গেছে দেখো বন্ধুরা। এবার একে আমি ডিমোল্ড করব। আমি এই সাইড দিয়ে একটুখানি ছুরি দিয়ে আলগা করে নিচ্ছি। এবার একটা প্লেট দিয়ে আমি এভাবে উল্টো করে দিলাম, দিয়ে খুব সাবধানে একে এভাবে দেখো পুডিংটা দেখো বন্ধুরা, এত সুন্দর কালার এসছে। ওয়াও, খেতে তো দুর্দান্ত হবে, সহ্য করা যাচ্ছে না। আমার পুডিং তো একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা। এবার আমি একে একটুখানি কেটে তোমাদের সামনে খেয়ে দেখাবো। সুন্দর করে একটা পিস বার করে নিলাম, ভেতরটা তোমাদের একটু দেখিয়ে দেব। দেখো বন্ধুরা, এবার আমি এই ক্যারামেল পুডিংটাকে একটু খেয়েও দেখাই তোমাদের। দেখো অসাধারণ, মুখে দিচ্ছি আর পুরো মিলিয়ে যাচ্ছে পুডিংটা। আমার এই ক্যারামেল পুডিং এর রেসিপিটি তোমরা দেখে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো আর কমেন্ট বক্সে আমাকে জানাও কেমন লাগলো। আজ তাহলে আসি বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।